আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বাঙালি ইসলামিক টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা জানব পবিত্র কোরআনের কোন সূরা তেলাওয়াত করলে পবিত্র কোরআন খতম করার কতটুকু সওয়াব অর্জন হয়। জান্নাত লোভে নয়, শুধু তোমার প্রেমে এ হৃদয় করো তোলা। পবিত্র কোরআনের সূরা কাফিরুন তেলাওয়াত করলে পবিত্র কোরআনের 1/4 তেলাওয়াত করলে যতটুকু সওয়াব ততটুকু সওয়াব হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করেন, তাহলে পবিত্র কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে খতম করলে যতটুকু সওয়াবের ভাগীদার হবেন। একজন মানুষ সূরা কাফিরুন, আমরা যাকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলি, এই সূরা তেলাওয়াত করলে ততটুকু সওয়াবের ভাগীদার হবে। এই সূরার মধ্যে 6টি আয়াত রয়েছে এবং 26টি শব্দ রয়েছে, 94টি হরফ রয়েছে। পবিত্র কোরআনের সূরা আল ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলি, এই সূরাটি যিনি 3 বার তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার খতম করলে যতটুকু সওয়াব হবে ততটুকু সওয়াব তার আমলনামায় দান করবেন। সূরা ইখলাসের মধ্যে সর্বমোট 4টি আয়াত রয়েছে এবং 15টি শব্দ রয়েছে এবং 46টি হরফ রয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের অনেক ফজিলত রয়েছে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র এই বিষয়টি আলোচনা করছি যে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে পবিত্র কোরআন এক খতমের সওয়াব লাভ হবে এবং সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করলে পবিত্র কোরআন এক খতমের সওয়াব অর্জন হবে। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জুলজিলাতিল আরদু, এই সূরাটি যিনি 2 বার তেলাওয়াত করবেন তার জন্য পবিত্র কোরআনের এক খতম কোরআনের সওয়াব অর্জিত হবে। সূরা ইজা জুলজিলাতের মধ্যে 35টি শব্দ রয়েছে, 8টি আয়াত রয়েছে এবং 149টি হরফ রয়েছে। পবিত্র কোরআনের বড় গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করবে তার জন্যে যে ব্যক্তি সূরা ইয়াসিন 1 বার তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তাআলা এক খতম নয় 10টি খতম তেলাওয়াত করলে যতটুকু সওয়াব তার আমলনামায় দান করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করলে পবিত্র কোরআন এক খতমের সওয়াব অর্জন হবে। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে পবিত্র কোরআন এক খতমের সওয়াব অর্জন হবে। সূরা ইয়াসিন 1 বার তেলাওয়াত করলে পবিত্র কোরআনে কারীম 10 খতম করলে যতটুকু সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সূরা ইজা জুলজিলাতিল আরদু, এই আয়াত 2 বার তেলাওয়াত করলে পবিত্র কোরআনে কারীম এক খতম করলে যতটুকু সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সূরা ইয়াসিনের আরও অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাইয়িতের সামনে, অর্থাৎ যিনি মৃত্যু যন্ত্রণায় লড়তেছেন বা সাকরাতে আছেন তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এতে করে সাকরাতের আযাব তার জন্য হালকা হবে এবং কবর জারাতে গিয়ে যদি কোনো মানুষ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে অনেক ফজিলত বরকত রয়েছে। তো আমরা আজকে জানলাম পবিত্র কোরআনের কোন সূরা তেলাওয়াত করলে কতটুকু সওয়াবের ভাগীদার আমরা হব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।